মার্চে ভারতের বিপক্ষে প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে জায়গা পাননি ফাহমিদুল ইসলাম। তাই সৌদি আরব থেকে ইতালিতে ফিরে যান এই ফুটবলার। এমন পরিস্থিতিতে কোচের সিদ্ধান্তে বিস্ময়ের পাশাপাশি ক্ষোভেরও জন্ম দেয়। জাতীয় দল কমিটির সভায় উঠে আসে ফাহমিদুল প্রসঙ্গ। কমিটির অনেক কর্মকর্তাই ফাহমিদুলকে দলে নেওয়ার দাবি তোলেন। বাফুফের সভাপতি ও জাতীয় কমিটির চেয়ারম্যান তাবিদ আওয়ালও সায় দেন তাতে। বাফুফে সূত্রে জানা গেছে, কমিটির বেশ কয়েকজন সদস্য সবাই ফাহমিদুলকে বাদ দেওয়ার কারণ জানতে চেয়েছেন। উত্তরে কোচ বলেছিলেন ফাহমিদুলকে আবার ক্যাম্পে ডাকা হবে। এই কথার অর্থ দাঁড়াচ্ছে ফাহমিদুলের দ্বিতীয় পরীক্ষা নিতে চান কোচ। কোচ বলেন ফাহমিদুল তার নজরে আছে, তিনি তাকে স্কাউটিং করেছেন, কিন্তু ভারতের বিপক্ষে খেলার মতো উপযুক্ত নন। কোচের দাবি হামজা চৌধুরী, সুমিত সোমের মতো ফাহমিদুল পরীক্ষিত খেলোয়াড় নয়, তার গেম টাইমের প্রয়োজন। এজন্য তার ক্লাবের পরিচালক ও তার সঙ্গে কথা বলেছেন তিনি। তাকে আরো পরিপক্ক হতে হবে। প্রস্তুতি ম্যাচ খেললে তাকে গেম টাইম দেওয়া যাবে। ভালো করলে অবশ্যই দলে নেওয়া হবে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশের পরের ম্যাচ 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এর আগে 31 মে থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। সেই দলে ফাহমিদুল থাকবে কিনা সেটাই এখন দেখার বিষয়। 5 জুন একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, তবে প্রতিপক্ষ এখনো ঠিক করা হয়নি। সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবু বলেন, আমরা অনেক দেশের সঙ্গে আলাপ আলোচনা করছি। যেহেতু আমাদের ঢাকাতে খেলা আছে, তাই প্রস্তুতি ম্যাচটি ঢাকায় আয়োজন করতে চাইব। তা 2-1 দিনের ভেতর ঠিক করা হবে। প্রস্তুতি ম্যাচের জন্য ভুটান, ইথিওপিয়ার সঙ্গে কথা বলছে বাফুফে। সিঙ্গাপুর ম্যাচের আগে কোচকে সহায়তা করার জন্য সাবেক খেলোয়াড়দের নিয়ে 3 সদস্যের নির্বাচক কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া বিদেশি গোলকিপিং কোচ নেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। জাতীয় দলের গোলকিপিং কোচ হিসাবে বর্তমানে রয়েছেন নুরুজ্জামান নয়ন, তবে তিনি বসুন্ধরা কিংসের কোচ হিসাবে কাজ করছেন।